বন্ধুরা, এই যে দুপুরের পর স্নান করিনি, তো হঠাৎই দেখলাম বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে স্নান করবে একটু। নিচতলার এরাও আসলো ভিজবে, তো ডেকে নিয়ে আসলো আমাকে ছাদে। এই যে একটু বৃষ্টিতে ভিজতেছি, প্রচুর শীত লাগতেছে, মানে বৃষ্টির জলে মানে প্রচুর ঠান্ডা লাগতেছে, তারপরেও ভিজতেছি, ছাদে জল জমে গেছে। তো ভালোই লাগলো, সবাই মিলে বৃষ্টিতে ভিজলে ভালোই লাগে স্নান করতে। তো অনেক শীতও লাগতেছে, তো বেশিক্ষণ ভিজবো না, ভিজলে আবার মাথা ব্যথা ওঠে। এখন চলে যাব। নমস্কার বন্ধুরা, সীমাস রান্নাঘরে চলে আসলাম প্রতিদিনের মতো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে আজকে আমি কাসকি মাছ রান্না করব। একটা বেগুন, একটা আলু আর কয়টা ডাঁটা দিব সাথে, চিকন করে কেটে তারপর রান্না করব। তো কাসকি মাছগুলো ধুয়ে নিয়ে আসছি, তো বেগুনটা আলুটা কেটে আসি আর ডাঁটা। এই যে কাসকি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসলাম বেছে, আর হচ্ছে ডাঁটা, আলু আর বেগুনটাও কেটে নিয়ে আসলাম। তো একটা টমেটোও দিব সাথে। আর এদিক দিয়ে কড়াইটা বসিয়ে দিছি, মাছটা বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তেল, আর এই যে এদিক দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজটাও কেটে নিলাম। তো পেঁয়াজটা আমি হালকাভাবে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা আর জিরা বাটা। পেঁয়াজ বাটা আর জিরা বাটা একসাথে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তো মশলার সাথে কাসকি মাছটা আমি একটু ভেজে নিব। গ্যাস থাকলে হয়তো আলাদাভাবে ভেজে দিতাম, গ্যাস নেই। হালকা করে একটু ভেজে নিলে কাসকি মাছের কাঁচা একটা ঘ্রাণ থাকে, ওইটা আর করে না। তো এইভাবে মশলার সাথে ভালো করে ভেজে নিলে ওই ঘ্রাণটা আর করে না। মাছটা একটু উল্টে দিব। জলটা শুকিয়ে গেলেই ভাজা ভাজা হয়ে যাবে মাছটা। তারপর আমি সবজিগুলো দিব। মাছটা এই পাশ দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এখন সবজিগুলো দিয়ে দিব। টমেটোটা দিয়ে দিব। আমি আর জল দিব না, এইভাবে ঢেকে দেব। যে জলটা বের হয় বেগুন আলু তারপর টমেটো থেকে, ওইটা দিয়ে কষানো হয়ে যাবে। তারপর আমি অল্প একটু ঝোল দেব। ঢেকে দিলাম, হতে থাকে আস্তে আস্তে। আঁচটা কমিয়ে দিব, একদম বাড়িয়ে দিব না। এখন বেগুন আলু আর কাসকি মাছ কী বলে টমেটো ডাঁটা সব কিছু উল্টিয়ে দিব। যে জল উঠছে, বেগুন টমেটো থেকে আলু থেকে জল উঠছে, আমি কিন্তু জল দিইনি। জলটার মধ্যে আমি কষিয়ে নিব। আবার ঢেকে দেব।
তো দেখি জলটা শুকিয়ে গেছে কিনা। হ্যাঁ, শুকিয়ে গেছে একদম, এই যে জল নিয়ে। তো কষানোটা হয়ে গেছে, এখন আমি অল্প একটু জল দিব, একটু মাখা মাখা রাখবো। ডেকে দিব। এই যে ঝোলটা শুকিয়ে গেছে, যতটুকু দিছি এতটুকু মাখা মাখা রাখবো, আর জাল দিব না মাছটা। এটি আবার টেনে নেবে যতটুকু ঝোল আছে, তখন নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, হয়ে গেল এই যে আজকে আমার রাতের কাসকি মাছ রান্না, বেগুন আলু টমেটো ডাঁটা দিয়ে। তো বন্ধুরা, আজকে কাসকি মাছ রান্নাটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর একটি লাইক দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।